জাহাঙ্গীর হুজুরে আপনারা কে কত কিছু বলেন, ওনার অনেক দোষও আছে। জাহাঙ্গীর সাহেবের অনেক দোষও আছে, গুণও আছে। তবে ওই অনেক মোটিভেশনাল বক্তা যারা ওয়াহাবি খারিজিদের সাথে কুলাকুলি করে, তাদের চাইতে আমার জাহাঙ্গীর হুজুর ভালো। এতে আপনি বেজার হইলেও হইতে পারেন, না খুশি হইলেও হইতে পারেন। কারণ সুন্নিয়তের দুঃসময়ে দুর্দিনে আকীদার জন্য সবার আগে যেই মানুষগুলি থাকবে, তারাই হলো আমার অরিজিনাল সুন্নি বন্ধু। আমার দাদু ভাইয়েরা, বিদআতের আলোচনা আপনাদের সামনে করছিলাম। তবে কথা যেহেতু নাম বলে ফেলছি জাহাঙ্গীর হুজুরের কথা, উনি যেন আরো সচেতন হন, আর একটু সতর্ক হন। কারণ ওনার অনেক কর্মকাণ্ড আছে যেগুলির কারণে মাঝে মধ্যে আমাদের একটু কথা শুনতে হয়। আমার ভাই মনে হয়, আশা করি কিছুটা আরো সচেতন হবে। রাত 2:30টার সময় কোনো এক দরবারে গিয়ে আপনি বরকতান গোসল করবেন, করেন না, আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না, কেউ বলছেও না যেটা গুনার কাজ। আপনি লাইভে যাইয়া গোসল করা লাগবে কেন? হ্যাঁ, লাইভে গিয়ে আপনি কেন গোসল করতে গিয়ে পানিতে নামবেন আর হঠাৎ করে পানির উপরে ভাইসা উঠবেন? হঠাৎ কেমন যেন এটা দেখা যায়। লাইভ কি মানুষ গোসল করার সময় করে? এই ধরনের কাজ যেন আমার ভাই করে না, এটা আমার অনুরোধ। নাকি বলেন আপনারা? এক লোক তার পুকুরের মাঝখানে একটু শুকনা জায়গায় সেখানে একটা লেবু গাছ লাগাই দিছে। এই কিনারের কাছে একটু উঁচু জায়গায় এখানে একটা লেবু গাছ লাগাইছে। লেবু গাছে আল্লাহ পাকের দয়ায় লেবু ধরছে। এক বানর কিভাবে জানে সাঁতার কাটাই উঁচু জায়গায় গিয়ে তারপরে ওই লেবু গাছের লেবু পেড়ে পেড়ে পানিতে ফেলে দিতেছে। এখন লেবু গাছের মালিক ভয়ে আবার বানরের কাছেও যাইতেছে না, যদি আবার কামড় মারে বা নখ দিয়ে আসর মারে। এখন কি করলো, ওই লেবু গাছের মালিকের মাথায় একটা বুদ্ধি আসলো যে কি করা যায়। উনি একটা মাটির টুকরা নিয়ে যেদিকে কিনার তীর পার ওইদিকে একটা ঢিল মারলেন। বানর এটা দেখে বুঝতে পারলো যে ঢিল মারা লাগবে, উনি যেহেতু মারছে আমিও মারবো। বানরে শিখলো। এখন বানরে কি করে, লেবু পারে আর কিনারের দিকে তীরের দিকে এইভাবে ঢিল মারে। তো যিনি লেবু গাছের মালিক তিনি বলল যে আমার বুদ্ধিটা কাজে লাগছে, অন্তত পক্ষে পানি থেকে আর লেবু তুলে আনতে হবে না, লেবুগুলো আমার ঢিল মারার উসিলায় শিখছে, শিখে এখন কিনারের মধ্যেই লেবু ফেলে দিতেছে, আমার কাজ আগাইতেছে। তো বলার উদ্দেশ্য হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা সুন্নি জামাতের প্রতিটি আমলই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, দলিল সম্মত। কেউ জানে কেউ না জেনে মিথ্যা তোহমত দেয়, বিদআত, হারাম, শিরিক এগুলি ফতোয়া দিয়ে দিয়ে মানুষের মনের ভিতরে ভয় ঢুকায় দেয়। কিন্তু অনেক জিনিস আছে আমাদের সমাজে প্রচলিত যেগুলিকে বিদআত বিদআত বলা হয়, অরিজিনালি সেগুলি বিদআত নয়। বিদআত দুই রকম, আপনারা হয়তো অনেকে জানেন। বিদআত দুই রকম। আমি এই বিদআতের ক্লাসিফিকেশন করিনি, এই ক্লাসিফিকেশন স্বয়ং আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হুজুরেপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। প্রিয় নবীজি দুই ধরনের আবিষ্কারের কথা বলে গেছেন। এক ধরনের আবিষ্কার হলো মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যারা ইসলামের মধ্যে ভালো কোনো প্রচলিত করবে, ভালো কোনো জিনিস প্রচলন করবে, আল্লাহর নবী বলেছে কানা লাহু আজরু, এটার জন্য তার সওয়াব আছে, প্রতিদান আছে। ভালো জিনিস প্রচলন করলে এটার জন্য তার সওয়াব আছে। আর যদি মন্দ জিনিস কেউ প্রচলন করে সেটার জন্য তার গুনাহও আছে। যেমন তাফসীরুল কুরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, বিশ্ব ইজতেমা নামে টঙ্গীর তুরাগ নদীর তীরে যে বড় সমাবেশ হয়, এই ধরনের আরো অনেক সমাবেশ, আহলে হাদিসের সমাবেশ হয়, চরমনাইয়ের সমাবেশ হয়, আরো অনেক দরবারের উরুস মাহফিল হয়, এরকম আরো বড় বড় সমাবেশ হয়। যেই ধরনের সমাবেশ প্রিয় নবীজির জামানায় এভাবে হতো না, এই সিস্টেমে হতো না। কিন্তু পরবর্তীতে ওলামাই কারাম, পীর মাশায়েখগণ, তিনারা উম্মার বৃহৎ স্বার্থে, দিন চর্চার বৃহৎ স্বার্থে, দিন মানুষকে শিক্ষা দেওয়ার বৃহৎ স্বার্থে, ধর্ম চর্চা, কোরআন হাদিসের চর্চার বৃহৎ স্বার্থে তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, ইজতেমা, বিভিন্ন ধরনের উরুস মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, তারপরে আরো যত মাহফিল, সালাফি সম্মেলন সহ এগুলি তেনারা প্রবর্তন করেছেন যেন ধর্ম চর্চা থাকে। এগুলো যদিও রাসূল পাকের জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানায়ও ছিল না, পরবর্তীতে ইসলাম এবং মুসলিম উম্মার বৃহৎ স্বার্থে উলামায়ে কেরাম তিনারা এগুলি প্রচলন করেছে। যেগুলি কোরআন সুন্নাহ সমর্থিত এগুলাকে বলা হয় সুন্নতে হাসানা।
হাদিস শরীফের ভাষা এগুলোকে বলা হয় সুন্নতে হাসানা, আর ওলামায়ে কেরাম এটাকে বলেছে বিদআতে হাসানা, মানে উত্তম আবিষ্কার, উত্তম প্রচলন। এই প্রচলনটা যে হবে এবং এটা যে সওয়াবের কাজ, এটা কিন্তু আল্লাহর নবীর ঘোষণা করা, আমাদের কারো বানানো নয়। আবার অপোজিটে গান বাজনার আসর করা, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা করা, এই প্রচলন আমাদের দেশে অনেক জায়গায় আছে। উরুসের নামে নারী পুরুষ একসাথে গান বাজনা করা, অনেক ধরনের শরীয়ত বিরোধী সমাবেশ আছে। গায়ে হলুদের অনুষ্ঠানের নামে অনেক নোংরামি হয়। খেলা, বিভিন্ন আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দেশের খেলা কেন্দ্রিক অনেক ধরনের শরীয়ত বিরোধী কথাবার্তা, কর্মকাণ্ড হয়। এগুলি হলো সুন্নতে সাইয়্যা, মানে এগুলি হলো মন্দ প্রচলন। বিদআতে সাইয়্যা, মন্দ বিদআত, যেগুলি ইসলামে গ্রহণযোগ্য না, এগুলো যারা করবে তারা গুনাহগার হবে এবং সেই গুনার কারণে জাহান্নামে যাবে। দুই ধরনের বিদআত আছে। আমার যুবক ভাইরা গো, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। কিছুক্ষণের মধ্যেই আবুল কালাম বয়ানী সাহেব চলে আসবে, এই জন্য আমি এক ধরনের ভূমিকা ছাড়াই কথাগুলো শুরু করে দিলাম। বয়ানী সাহেবের আলোচনা দরকার। ওনাকে অনেকে গালাগালি করে, আমাকেও তো গালাগালি করে। যখন তার ব্যবসার মধ্যে হাত পড়ে, তার 2 নম্বর মালের মধ্যে ভেজাল যে আছে এটা আমরা ধরাই দিই মানুষকে, তখন তো এমনি আমাদের বিরুদ্ধে কিছু মানুষ খেপে ওঠে। এই জন্যে বয়ানী সাহেবরা গালি দিলে আমার ভালো লাগে। আপনাদের কাছে অনেক মোটিভেশনাল বক্তা ভালো লাগে, কিন্তু আমার কাছে বয়ানী সাহেব ভালো লাগে। কেন জানেন? মোটিভেশনাল বক্তা সে মানুষকে বিভিন্নভাবে বায়াস্ট করে, তার যে আমদানি করা মেসেজ এটা সে প্রচলন করবে। আর বয়ানী সাহেবদের মতো যারা আলেম, তারা বাইরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না। তারা শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই মদিনাওয়ালার যে সুন্নিয়তের দাওয়াত দিয়েছেন, সেই ইসলাম আপনাদেরকে শিক্ষা দিবে। এই জন্য আমি বয়ানী সাহেবদের মতো যারা আলেম তাদেরকে বেশি মহব্বত করি। যারা আকীদার ব্যাপারে কাউকে চিনে না, আকীদার বিপরীতে যেই দাঁড়াবে তাকে চিনে না, ছাড় দেয় না, এগুলি হলো একেবারে মানে টাটকা নির্ভেজাল সুন্নি। এইখানে গিয়ে আত্মীয়কেও ছাড় দিবে না। এই ধরনের লোক যদি ময়দানে না থাকে, তাহলে কোন সময় আমরা গুলালু সুন্নি হয়ে যাব ঠিক নাই। সুন্নিদেরকে সুন্নি হিসেবে রাখার জন্য বয়ানী সাহেবের মতো বক্তা আমাদের দেশে আরো দরকার। জাহাঙ্গীর হুজুরে আপনারা কে কত কিছু বলেন, ওনার অনেক দোষও আছে। জাহাঙ্গীর সাহেবের অনেক দোষও আছে, গুণও আছে। তবে ওই অনেক মোটিভেশনাল বক্তা যারা ওয়াহাবি খারিজিদের সাথে কুলাকুলি করে, তাদের চাইতে আমার জাহাঙ্গীর হুজুর ভালো। এতে আপনি বেজার হইলেও হইতে পারেন, না খুশি হইলেও হইতে পারেন। কারণ সুন্নিয়তের দুঃসময়ে, দুর্দিনে আকীদার জন্য সবার আগে যেই মানুষগুলি থাকবে, তারাই হলো আমার অরিজিনাল সুন্নি বন্ধু। আমার দাদু ভাইয়েরা, বিদআতের আলোচনা আপনাদের সামনে করছিলাম। তবে কথা যেহেতু নাম বলে ফেলছি জাহাঙ্গীর হুজুরের কথা, উনি যেন আরো সচেতন হন, আর একটু সতর্ক হন। কারণ ওনার অনেক কর্মকাণ্ড আছে যেগুলির কারণে মাঝে মধ্যে আমাদের একটু কথা শুনতে হয়। আমার ভাই মনে হয়, আশা করি কিছুটা আরো সচেতন হবে। রাত 2:30টার সময় কোনো এক দরবারে গিয়ে আপনি বরকতান গোসল করবেন, করেন না, আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না, কেউ বলছেও না যেটা গুনার কাজ। আপনি লাইভে যাইয়া গোসল করা লাগবে কেন? হ্যাঁ, লাইভে গিয়ে আপনি কেন গোসল করতে গিয়ে পানিতে নামবেন আর হঠাৎ করে পানির উপরে ভাসে উঠবেন? হঠাৎ কেমন যেন এটা দেখা যায়। লাইভ কি মানুষ গোসল করার সময় করে? এই ধরনের কাজ যেন আমার ভাই করে না, এটা আমার অনুরোধ। নাকি বলেন আপনারা? আমার মধ্যেও যদি কোনো কাজ দেখেন যেটা সংশোধন হওয়া দরকার, আমাকে বলবেন, আমি সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন। শুনুন, আমাদের কথাগুলো এখন বুঝবেন না। অনেক ভাইরা মোটিভেশনাল শব্দটা ব্যবহার করছি পরেই কলিজা কামড় মারছে, না জানে কারে ধরে কারে কি কয়। না রে ভাই, আমাদের তো ঠেকা না। আমাদের ঠেকা হইলো ওই জায়গাটা যে মদিনাওয়ালার সুন্নিয়তটা যেন বিকৃত না হয়, ওই জায়গাটা হলো আমাদের ঠেকা। যখন কেউ বলে আল্লাহর নবীর ভিতরে ময়লা আবর্জনা ছিল, এগুলি পরিষ্কার করা হয়েছে, তখন আমাদের কষ্ট লাগে। আচ্ছা, কেন কষ্ট লাগে বলেন তো? আমাদের নবীজির ভিতরে ময়লা আবর্জনা দুষ্ত্রুটি ছিল, এটা কি মানেন আপনারা? এই কথা যদি কেউ বলে, এটা কি সমর্থন করবেন? ওই সময় প্রতিবাদ করি। কেন করি? ব্যক্তির জন্য না। ওই যে মদিনাওয়ালাকে ভালোবাসি, আমার নবীর ব্যাপারে বলছে, নবীর ভিতরে বলে দোষ ছিল, শর্টকামিং ছিল,
নবীজির ভিতরে ময়লা আবর্জনা ছিল, এই কথা শুনলে তখন কষ্ট লাগছে, এই জন্য প্রতিবাদ করছি। এই প্রতিবাদটা অনেকে মনে করছে না উনি মনে হয় হিংসা করে করছেন, না, নবীর দুশমনেরাও যখন নবীর শানের বিরুদ্ধে কথা বলে তখন আমরাই প্রতিবাদ করি, ঠিক কিনা বলে? বাইরের মানুষ নবীর শানে বেয়াদবি করলে ধরবো, নিজের ঘরের মানুষ বললেও ধরতে হবে। সব জায়গায় যদি তেল মাইরা চলি তাহলে মদিনাওয়ালার দরবারে, ময়দানে মাহশারে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিতা করতে হবে। ভাই আমার, যা কিছু বলছি যারা জ্ঞানী শ্রোতা তারা ঠিকই বুঝতে পারছেন, আমরা জোয়ারে ভাসি না, আমরা হিসাব কইরা ভাসি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা